পরীক্ষা একটা শেষ থাকে, কিন্তু কিছু মুহূর্তের কোনো সিলেবাস হয় না। আর আজকে আমাদের কোনো ডেস্টিনেশন নেই, আজকে একটা উইকেন্ড আর বাবার এক্সাম শেষ, তাই আজকে শাম हमारे नाम। আজকের রুটটা আমি ঠিক করব। ডান। তাহলে চলো মোটো ব্লগিংয়ে কথা হচ্ছে। বেরিয়ে তো পড়লাম, বাট আজকে থাম্বনেলের ছবিটা তো তোলা হলো না। কীরকম ছবি তুলবো এটা একটু ভাবতে হবে। এটা তো কোথাও বেড়াতে যাচ্ছি না বা রাইডিংয়ে বেরোচ্ছি না, জাস্ট একটু এমনি একটু ঘুরে বেড়াবো। তবে একটা জিনিস কি, প্রচুর টায়ার্ড, আমি প্রচুর টায়ার্ড। দুদিন মানে স্যাটারডে সানডে ছুটি পেলাম, কিন্তু পুরো উইকে যা কাজের প্রেশার ছিল না, মানে আজও আমার মাথা যন্ত্রণা করছে। আজকে সানডে ইভিনিং আজও আমার মাথা যন্ত্রণা করছে, এতটা কাজের প্রেশার। এমনকি আমার হাই এন্ড সিস্টেম ওটাও সাপোর্ট দিচ্ছে না, ওটাও খারাপ হয়ে গেছে। আমি মঙ্গলবার অফিস যাব, মঙ্গলবার অফিস দেখাতে হবে, চেক করাতে হবে কী প্রবলেম হলো। বাবা, এই রাস্তাটা তো লাইটিং কেন, বেশ সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, মনে হচ্ছে মেলা টেলা হচ্ছে। এই তো দোকান বসেছে, মনে হচ্ছে মেলা বসেছে কিছু একটা। আজকে আমি টু হুইলারটা নিয়ে একটু সার্ভিস সেন্টারে গেছিলাম। অ্যাকচুয়ালি সার্ভিস সেন্টার থেকে আমাকে কল করেছিল, বললো ওদের ক্যাম্প চলছে একটা, তো গাড়ি চেক করবে, যদি নিয়ে যেতে চাই তো নিয়ে যেতে পারি। আমি সকাল 9:30টার সময় টাইম দিয়েছিলাম, তো ওই মতো গেছিলাম। ওরা গাড়ি চেক করলো, এমনি ইঞ্জিন অয়েলটা আমার পাল্টানো ছিল, ওটা পাল্টালাম। আর ডিসপ্লেতে ব্লুটুথ কানেক্ট হচ্ছিল না, ওটাও ঠিক করালাম। গাড়ি সুন্দর স্মুথ চলছে, অসুবিধা হচ্ছে না। একটু লং রাইডে যাওয়ার ইচ্ছে আছে, রাজস্থান, কন্যাকুমারী। এই গাড়িটা আমি ভাইজাগ নিয়ে গিয়ে দেখলাম সাপোর্ট দিয়ে দেবে। হ্যাঁ, খুব স্পিড ওটা হবে না, 80 ঠিক আছে, 105 অবধি ওঠে, আমি এটা দেখেছি। কিন্তু এত স্পিড তো নেবো না, আমি এই ম্যাক্সিমাম 80-তে চালাবো। কিন্তু প্রবলেমটা কি হয়, বড় বড় টিমের সাথে বেরোলে বা যারা বাইক আছে, বাইক নিয়ে বেরোলে, ওদের সাথে ওরা যখন 80 ছাড়িয়ে 90, 100-100-এর উপরে চলে, তখন একটু আমার প্রবলেম হয়ে যায়। নাহলে ওই গাড়ি কিন্তু টেনে দেবে, আমি এতদিন চালাচ্ছি দেখেছি, গাড়ি টেনে দেবে। বেরোতে একটু দেরি হয়ে গেল। আসলে আমি লাঞ্চের পরে, সকালবেলা ওই সার্ভিস সেন্টার থেকে এসে লাঞ্চের পরে একটু শুয়ে পড়েছিলাম, ভালো লাগছিল না, মাথা প্রচুর টনটন করছিল, এতটা যন্ত্রণা হচ্ছিল। তো কিছুটা কমেছে, কিন্তু এখনও আছে, তো যে কারণে বেরোতে একটু দেরিও হয়ে গেল। এখন বাজে 7:43। আমি সাধারণত দুপুরে ঘুমোই না, দুপুরে ঘুমানোটা আমার ঠিক পছন্দ নয়, কিন্তু এই 2 সপ্তাহ মানে লাস্ট স্যাটারডে সানডে আর এই স্যাটারডে সানডে আমি ঘুমিয়ে গেলাম দুপুরে লাঞ্চের পরে। এতটাই টায়ার্ড থাকছি বা এতটাই মাথা এত যন্ত্রণা করছিল, পারা যাচ্ছে না। আজকে সার্ভিস সেন্টারে গিয়ে একটা জিনিস দেখলাম, সুজুকি অ্যাক্সিস ওই টু হুইলারটা ব্যাটারির করেছে, ঘ্যামা দেখতে করেছে। কিন্তু ব্যাটারি গাড়ি নিলে কি হবে, যেটুকু মানে এই সিটির মধ্যে অফিস, বাড়ি, বাড়ি অফিস বা বাজার, এইটুকুই। লং রাইড তো হবে না, তাই না? আমাদের ক্ষেত্রে পেট্রোল ছাড়া গতি নেই। ক্যাম্পিং ছিল বলে গাড়ি চেক করতে নিয়ে গেছিলাম, ব্রেক ট্রেকগুলো ঠিক করে দিয়েছে দেখছি। কিন্তু আমাকে বললো এয়ার ফিল্টার চেঞ্জ করতে হবে। আমি তো 2 মাস আগে এয়ার ফিল্টার চেঞ্জ করলাম, এটা আমার একটু খটকা লাগছে। ওরা কি আদৌ চেঞ্জ করলো? পয়সা তো নিয়ে নিয়েছে, 2 মাসের মধ্যে এয়ার ফিল্টার চেঞ্জ হয় নাকি? আমি 2 মাসের মধ্যে খুব জোর মানে পুরুলিয়া গেছি, এটা একটু প্রবলেম দেখতে হবে। নেক্সট সার্ভিসিংয়ে যখন যাব, আমাকে না দাঁড়িয়ে দেখতে হবে ওরা কী করছে না করছে। কিন্তু ওরা তো সেটাও দেখতে দেয় না, বলে ওপরে গেস্ট রুম আছে, ওখানে গিয়ে বসুন। কথা বলে নিতে হবে, সার্ভিসিংয়ের পরে কথা বলে নিতে হবে যে এটা চেঞ্জ ছিল, ওটা চেঞ্জ করেছে কিনা বা ওটা ঠিক করেছে কিনা, এগুলো দেখে নিতে হবে, নাহলে মুশকিল হয়ে যাচ্ছে। কেননা আজকে অনেক কাস্টমারই বলছে অনেক কিছুতে টাকা নিয়ে নিচ্ছে, কিন্তু ওরা চেঞ্জ করছে না। পরে জিজ্ঞেস করলে বলছে না এটা তো চেঞ্জ হয়নি, ওটা তো চেঞ্জ হয়নি, দিয়ে আবার চেঞ্জ করাচ্ছে। এই জিনিসগুলো হয়েছে আজকে দেখলাম। বাবার এক্সাম শেষ, ওকে বেলদা ছেড়ে আসার একটা কথা ছিল। এখানে তো খেলতে পায় না, সেই ফ্ল্যাটের মধ্যে বন্দি। কিন্তু আমার যে এত কাজের প্রেশার, আমি শনিবার দিন মানে গতকাল ছাড়তে যেতেই পারলাম না। আলাদা কিছু কাজ ছিল, কিন্তু ওই কাজগুলো তো অন্যদিন করে নেওয়া যায়, কিন্তু একদম সময় পাচ্ছি না আমি। আজকে যে বাবাকে নিয়ে বেরোচ্ছি, এটা গতকাল বেরোনোর প্ল্যান ছিল, গতকাল হয়নি, আজও সারাদিন হলো না, এই এখন রাত্রিবেলায় বেরোচ্ছি।
জানি এই ব্লগটা কোনো জায়গায় বেড়াতে যাচ্ছি না বা তেমন কোথাও আমাদের ডেস্টিনেশন নেই, বাট তোমরা যারা দেখছো জানি এই ব্লগটা একটু বোরিং লাগবে, বাট যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, একটা লাইক কমেন্টস করো, তাতে তোমাদের কোনো খরচ নেই, বাট আমাদের একটু ভালো হয়। আর যে সার্ভিস সেন্টার নিয়ে গেলাম ওরা কিন্তু যেটুকু চেক করেছে বা ওয়াশ করে দিয়েছে সব কিছু ফ্রিতে। হ্যাঁ, শুধু ইঞ্জিন অয়েলটা নিয়েছি, ইঞ্জিন অয়েলটার একটা দাম নিয়েছে, কিন্তু ওটাও ভালো ডিসকাউন্ট দিয়েছে একটা। এইখান থেকে ডান দিকে গেলে আগে পাপা টিউশনি পড়তে আসতো, এখানে আমি নিয়ে আসতাম, কিন্তু ওটা বন্ধ করে দিলাম সেই একই কারণ, অফিসে কাজের প্রেশার। আমি মানে 10 মিনিট 15 মিনিটের জন্য যে সিস্টেম বন্ধ করে এখানে নিয়ে এসে ছেড়ে দিয়ে যাব, আবার 2 ঘন্টা বাদে এসে নিয়ে যাব, ওটাও হলো না, হচ্ছিল না। বুঝতে পারছো, মানে হাই এন্ড এলিয়েন ওয়্যার সিস্টেম, ওটাও হ্যাং করে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে। এতটাই ফাস্ট কাজ দিতে হচ্ছে, এতটাই কাজের প্রেশার, তার মধ্যেও আমি ব্লগ বানাচ্ছি, চ্যানেলটাকে টানছি। সিগন্যাল হয়ে গেল। বাবা ম্যাপটা দেখছিস তো? আচ্ছা আচ্ছা, নেক্সট ফ্রাইডে মানে 27 তারিখ পাসপোর্ট অফিসে যেতে হবে একটু। ওটা আমার পাসপোর্ট রিনিউ করতে দেওয়া আছে, অ্যাপ্লিকেশন করেছি। ওই দিনকে সমস্ত ডকুমেন্টস চেক করার জন্য যেতে হবে। ওখান থেকে বেরিয়ে বেলদা যাব, বেলদা থেকে আবার মনে হয় একদিন পরে ফিরবো। কি হলো? যেখানে একটা বাজার আছে না, ওই যে রাস্তাটা থেকে বেঁকে যাচ্ছে, হ্যাঁ ওই রাস্তাটা। আচ্ছা, বলে দিবি। ও তারপরে আবার এক দুদিন বাদে ব্যাক করতে হবে, কারণ অফিসও তো যেতে হবে। ওই সপ্তাহটা একদিন যাব অফিসে, আর পারবো না, পারা যাচ্ছে না, যা হয় দেখা যাবে। তো তারপরে অফিস করে আবার দোল আছে, দোলের ছুটি আছে 3 তারিখ। ওই দিন 3 তারিখ ভোরবেলা আবার বাড়ি চলে যাব, তারপরে 1 সপ্তাহ বাদে আসবো। তার মধ্যেখানে আবার পাপার এক্সামের রেজাল্ট বেরোবে, ওইগুলো দেখার আছে, রিঅ্যাডমিশন আছে, বই নেওয়ার আছে, টাকা জমা দেওয়ার আছে, অনেক কাজ আছে। এই রাস্তাটা কোন রাস্তাটা? এইটা দেখি কোনটা। আচ্ছা, কোনায় দাঁড়িয়ে আছে। এইদিকে একটা পার্ক আছে, এপিজে আব্দুল কালাম পার্ক। দেখি, এখন তো প্রায় 8টা বাজতে গেল, পার্কটা খোলা আছে কিনা দেখি। 9টা অবধি মনে হয় খোলা থাকে। সোজা এদিকে সোজা 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 ঠিক করে বল। সোজা গিয়ে ডান দিক, বাম দিক, লেফট সাইড, লেফট সাইড। আবার সোজা সোজা, এদিকে এদিকে। তুই না তোর মামানের মতো করছিস। আমি তো বলছি সোজা বলতে ওইদিকে বোঝায়, এদিকে বোঝায় নাকি? বলবি তো লেফট সাইড হয়ে আবার রাইট সাইড। ওরা যে কি করিস না। বারে বারে বলবো লেফট সাইড, তারপর আবার রাইট। হ্যাঁ বলবি তো লেফট সাইড হয়ে রাইট সাইড। এবারে কোন দিকে? সোজা একদম আর কতটা দেখাচ্ছে রে? 60 মিটার। 60 মিটারই তো চলে এসেছি মনে হচ্ছে। এই তো ডেস্টিনেশন পৌঁছে গেছি। পৌঁছে গেছি, কিন্তু এখানে তো টু হুইলার রাখার কোনো জায়গাই দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এখানে কোথায় রাখবো? একটা পার্কে এলাম, এটা হচ্ছে এপিজে আব্দুল কালাম পার্ক, কিন্তু এখানে টু হুইলার রাখার একদমই জায়গা নেই। অনেক লোকে এসছে, এই জন্যই এখানে জায়গা নেই। এর আগে একবার এসেছিলাম, ও বাবা সে কি অবস্থা, আমার টু হুইলারে পাখি পটি করে পুরো সাদা করে দিয়েছিল। চলে এসেছি আমরা, মোটামুটি এবারে পার্কে ঢুকবো। গাড়িটা অনেক কষ্টে পার্ক করলাম, মানে জায়গাই নেই, এত গাড়ি এসে, এত লোকজন এসেছে। পার্কটা খুব সুন্দর, এর আগেও আমি একবার এসেছিলাম। চলো ভেতরে যাওয়া যাক। এই চল ভেতরে চল। হ্যাঁ, কি হয়েছে? এরকমই এটা। হ্যাঁ, এটা বারে বারে চলে আসে এদিকে। চল, এপিজে আব্দুল কালাম পার্ক। এখানে খরগোশও রাখা আছে। কি সুন্দর না? মানে ওটা ঘুমোচ্ছে না, বসে আছে চুপচাপ। অনেক জিনিসপত্র আছে দেখছি, অ্যাকোরিয়াম আছে, দেখাচ্ছি। পাপা বলছে এখানে নাকি বুলবুল পাখিও পুষে রেখেছে। কোথায় তোর বুলবুল পাখি? আর ও কোথায় চলে এখানে বসেছিল? ও উড়ে গেছে তাহলে ওদিকে ভেতরে। ওই তো নিচে বসে আছে। ও হ্যাঁ, এই যে বুলবুল পাখি। এখানে এক্সারসাইজও করা যায়। এই শটটা গোপ্রোতে নেই, ওইটা গোপ্রোতে দারুণ কালার আসছে বল, মোবাইলে এতটা ভালো কালার এলো না।
এখানে এসে বাবা জিম করছিল, নামিয়ে দিয়েছে, বললো এটা 18 প্লাস। হ্যাঁ, জানতাম না। আরেকদিন আসবো, পাশন থেকে নিয়ে আসবো আরেকদিন। এবছর তো মানে মারাত্মক ঠান্ডা পড়েছিল, এখন ঠান্ডাটা একটু কমেছে আর গরমটাও সেরকম পড়েনি। এই ওয়েদারটা ভালো লাগছে, বেশ ঠান্ডা বাতাস। ভালো, কাজটা বেশ সুন্দর হয়ে গেল। তোর দোলনা চড়া হয়ে গেল? হ্যাঁ। তো ঠাম্মি ফোন করেছিল, কি বলছে? উনি কোথায় ঘুরতে এসেছি? ও, আমাকে একটা ইয়ে করতে পারতিস, ভিডিও কল করতে পারতিস। কত পেন্টিং করা আছে, এটা লিখেছে মাসাই মারা জঙ্গল, কেনিয়া। এই ওখানে গেছিল না ওই ওখানে? হবে হয়তো। মাসাই মারা। বহির ভারতে ভারতীয় নিদর্শন, শঙ্কর ঘাট। পার্কটা বেশ সুন্দর, আরেকবার চক্কর দেবো, তারপরে কিছুক্ষণ ওয়েট করে তারপরে একটু বেরোবো। বেরোবো বলতে একটু রেস্টুরেন্টে যাবো। এবারে চলো একটা রেস্টুরেন্টে যাই। কাল থেকে তো আবার অফিস, আজকের দিনটা একটু এনজয় করে নিই। কাজের যা প্রেশার, স্যাটারডে সানডেও কাজ করতে হচ্ছে। আমি লাস্ট সানডে কাজ করেছি, তার আগে একটা সানডে কাজ করেছি, বাট আজকেও করতে হতো। কোন দিকে? ওই যা বলছি তখন 4বার বললাম। তো আজকে ল্যাপটপটা খুলেছিলাম কিন্তু পারলাম না, শরীর দিচ্ছে না, মাথা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল। যা হবে কালকে হবে, দেখা যাবে। সোজা গিয়ে লেফটে টার্ন নেবে। সোজা গিয়ে লেফটে টার্ন নেবো। লেফটে টার্ন নেবে, তারপরে রাইটে টার্ন নেবে। আচ্ছা বুঝতে পেরেছো? আচ্ছা, এখান থেকে লেফটে। হালকা করে চাঁদ উঠেছে, গগনে চাঁদ উঠেছে। কয়েকদিন আগে অমাবস্যা গেল, এবার পূর্ণিমা আসছে। হ্যাঁ, বন্ধ করে দেবো? কেন? সোজা গেলেই তোমার রাস্তা। না না, তুই একবার ইয়ে কর, বন্ধ কেন করবি? একবার রেস্টুরেন্ট অব্দি ওটা অন থাক। লাস্ট বিষ্ণুপুর থেকে যখন ফিরেছিলাম, ভেবেছিলাম যে এরকম কোনো একটা জায়গায় আমি আছাড় খেয়েছিলাম। রাস্তার কোয়ালিটি এত খারাপ ছিল, একটু স্পিডে ছিলাম, তো এত বড় গর্ত, স্পিডে থাকলেও যথেষ্ট মানে মেনটেন করেই চালাচ্ছিলাম। স্পিড মানে এমন নয় যে আমি 80-তে চালাচ্ছিলাম এই রাস্তায়, 40-তে চালাচ্ছিলাম, 40 থেকে 50-এর মধ্যে ছিলাম। কিন্তু এতটাই গর্তটা এতটা বড় ছিল, মানে ম্যানহোলের ঢাকাটা প্রায় মানে 6-7 ইঞ্চির নিচে ছিল। ওতেই তো আছাড় খেয়ে গেছি। ব্রেক করেছিলাম কিন্তু তাও সামলাতে পারিনি। এবছর সত্যি বেঙ্গলের রাস্তার হালত খুব খারাপ। আমি একা বলছি না, প্রচুর লোকজন বলছে। ভাইজাগ গেলাম, উড়িষ্যার রাস্তা কত ভালো, এমনকি আন্ধ্রাতে ঢুকেছিলাম, পুরো মাখন রাস্তা। বেঙ্গলের অবস্থা যে এরকম কেন? অন্যান্য ব্লগে তো দেখি মণিপুর, মিজোরাম, ওই সব সাইডেও রাস্তা কত সুন্দর। যাই হোক, এসব বলে লাভ নেই, আমাদের মেন পয়েন্টে আসি, তাই না? যাচ্ছি, দেখছি হাতারি রেস্টুরেন্টে যাচ্ছি। হাতারি রেস্টুরেন্টে এর আগেও গেছিলাম 2বার, খারাপ নয়, ভালো। আজকের মোটামুটি বিকেলটা ভালোই কাটলো আমাদের। ম্যাপটা খেয়াল রাখবি, পেরিয়ে যেন না চলে যাই। মাথা যন্ত্রণাটা একটু ছেড়েছে পার্কে যেতে। এখনো 3 কিলোমিটার। আচ্ছা, এখনো 3 কিলোমিটার বলছে। 27 তারিখ বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে যদি সময় পাই তাহলে একদিনের জন্য দীঘা যেতে পারি, তখন একটা ব্লগ হয়ে যাবে। আমি না একটা জিনিস দেখছি, মানে কমন প্লেসগুলো নিয়ে ব্লগ বানালে লোকে দেখছে, কিছু আনকমন প্লেস নিয়ে ব্লগ বানাচ্ছি ওগুলো দেখছে না। অবশ্য সার্চিংয়েও তো ওঠে না ইউটিউবে, তাই না? আমি এর আগে বানিয়েছিলাম রায়বেনিয়া ফোর্ট, ওই জন্য জানে রায়বেনিয়া ফোর্টের নাম, ওই জন্য সার্চ করে না কেউ, ওই জন্য ভিউ হয় না। তবে তোমরা যারা দেখো তারা যদি একটু সাবস্ক্রাইব করে রাখো তাহলে খুব ভালো হয়। সাবস্ক্রাইব করে রেখো আর বেল বাটনটা প্রেস করে রেখো, তাহলে নোটিফিকেশানটা যাবে। চাকরি করি যে কারণে লং রাইডটা যাওয়া সম্ভব নয়। লংয়ে বলতে একটু বেশি সময় নিয়ে যেগুলোতে যাওয়া যায় আর কি, যেমন মণিপুর বা মানালি, রাজস্থান, এইগুলোর কথা বলছি। আমাদের কাছাকাছি গিয়েই কাজ চালাতে হবে। চলে এসেছি হাতারি। চল, এখানে বসে পড়লি কেন?
দুটো মশলা কোল্ড ড্রিঙ্কস, দুটো মাটন বিরিয়ানি, নর্মাল মাটন বিরিয়ানি, আর একটা চিকেন চাপ। হেলমেটটা আনিনি, ওই জন্য গোপ্রোটা এরভাবে রাখতে হয়েছে। হেলমেটটা নিয়ে এলে গোপ্রো দিয়ে শ্যুট করতে পারতাম, বুদ্ধিতে কুলোয়নি, কি করবো। চিকেন চাপ, বিরিয়ানি, ডিম, মাটন, পাতা। চিকেন চাপটা দারুণ দেখতে লাগছে। ভালো, হেভি লাগছে। বাহ। সে সবজি হাত লাগালি, চামচ আর হলো না, এত ভালো হয়েছে। আর গিলতে পারছে না বাবা, বলছে আর যাচ্ছে না। কত ওভার কনফিডেন্টলি বলেছিল খেয়ে নেবো খেয়ে নেবো, ওই জন্য বলেছিলাম চর্বিটা পরে খা, চর্বিটা খেলে গাটা গুলিয়ে যায়। ঠিক আছে, ওই জন্য খেতে তো পাচ্ছিস না। চলো, হয়ে গেল মোটামুটি। আজকে দিনটা খুব ভালো কাটলো। এখন টাইম হচ্ছে 10:18। আজকে তাড়াতাড়ি ঘুমাবো, আজকে দিনটা একটু ভালো করে ঘুমাই, কাল থেকে তো আবার কাজের চাপ আছে। এবারে একটু হালকা হালকা ঠান্ডা লাগছে, অসুবিধা নেই। গতকাল রাতে ভেবেছিলাম পাখা চালিয়ে ঘুমাবো, কিন্তু তারপরে দেখলাম না থাক, এমনি ভোরের দিকে ঠান্ডা লাগতে পারে। দেখলাম তাই ভোরের দিকে ঠান্ডা লাগছে, পাখা চালাইনি। তবে হ্যাঁ, আর 2-1 সপ্তাহের মধ্যেই আস্তে আস্তে করে পাখা চালাতে হবে। দেখলে গাড়িটা গেল, মানে টু হুইলারটা গেল, মেন হেডলাইটটাকে বন্ধ রেখে ডিপার দিয়ে রেখেছে। চোখে লাগে না অযথা। এখানে মেলা বসেছে, তখন যাওয়ার সময় বলেছিলাম মেলা শেষ, বাট দোকানগুলো এখনো আছে। এগুলো মানে সারা রাত খোলা থাকে নাকি? ঠিক আছে, তাহলে গোবরটা এখন অফ করে দিচ্ছি, বাড়ি গিয়ে কথা হচ্ছে। তাহলে আজ এ পর্যন্তই। ছেলের এক্সাম শেষ, তাই একটু বেরোলাম, পার্কে ঘুরলাম, খেলাম দিলাম, বেশ ভালো লাগলো। একটা সিম্পল দিন, বেশ মনে রাখার মতো। তাহলে দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আনটিল দেন, কিপ রাইডিং অ্যান্ড স্টে সেফ।